নমস্কার, সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আর আজকে রাখির দিন, কিন্তু রাখিটাকি পরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাঘুরি করতে। চলো, আমাদের কেনাকাটি কমপ্লিট। চল, আজকে কি অনুষ্ঠান জানিস না? এখানে কি করছিস? একে রেডি করছিস? আমি রেডি করাচ্ছি। আজকে রাখি, আর দীর্ঘ 4 বছর পর এই প্রথমবার রাখিতে আমি বাড়ি আছি। তাই জন্য আজকে রাখিটা একটু সুন্দর সবার জন্য রাখি কিনেছি। তাহলে রাখিতে কি করে সেলিব্রেট করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। দাঁড়া আমি রেডি হয়নি, একটু ওয়েট কর। হয়ে গেছে, একটু রেডি মানে না হলে জিনিসটা ভালো লাগছে না, বন্ধ করবো। এবারে আমি প্রথম এই ফুলের রাখি কিনেছি। দেখো কি অপূর্ব সুন্দর দেখতে। সকালবেলা উঠে ভাই এই রাখিগুলো কিনে এনেছিল। আমি ওকে বলেছিলাম যে লোকাল দোকান থেকে এই রাখি কিনতে, একদম প্লাস্টিকের রাখি আনবি না। এগিয়ে যাও জীবনে। তারপরে আমার ভাই আমার মেয়েকে রাখি পরাচ্ছিল, যদিও এটা কোনো ট্র্যাডিশন না। কেমন লাগছে? দেখো মামাই রাখি পরাচ্ছে। এই রাখি পরানো উলি বাবা, সেম সেম। এবার দেখি দুজনের হাতটা রাখ। রাখি কেনাকাটি কমপ্লিট। তারপরে আমরা বেরোলাম একটু মিষ্টি আর চকলেট কিনতে। যাচ্ছি আমাদের এই গ্রামে একটু দূরে একটা দোকানে। এবার তোমাদেরকে ভাবলাম যে আমার গ্রামের রাস্তাঘাট একটু দেখাই। এই রাস্তা দিয়ে যে কত যাতায়াত, একটা মানুষ জানে যে তার গ্রামে থাকার যে স্মৃতি সেটা কিভাবে সব সময় তার সঙ্গে থাকে। দুই দিকে ধান ক্ষেত, চাষের জমি সব পেরিয়ে ফাইনালি আমরা ওই দোকানটায় চলেই এলাম। এখানে এসেও একটুখানি ডেয়ারি মিল্ক কিনেছি, একটু ক্যাডবেরি সেলিব্রেশন কয়েকটা প্যাকেট কিনেছি এই টুকটাক ভাই বোনদের দেওয়ার জন্য। তারপরে সেখান থেকে আমরা চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। আর এত প্রচণ্ড এখানে রোদ উঠেছে। ব্যাঙ্গালোরে কিন্তু এত গরম নেই, আর দীর্ঘদিন ওখানে থাকার জন্য এই প্রচণ্ড রোদটা অনেক অনেক বছর টের পাইনি। এখানে এসে রোদে তো একদম ঝালাক। মামা হাই করে দাও। রাখি নেওয়া হয়ে গেছে, চকলেট নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। এই যে এনাকে রাখি পরানো কমপ্লিট। আজকে আমরা এবার যাচ্ছি আমার দাদুর বাড়ি, মানে একদম পুরনো যে বাড়িতে আমার বাবারা মানুষ হয়েছে, সেই বাড়ির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে কিন্তু পুরোটা করব না। এই যে এই রাস্তা দিয়ে আমার দাদুর বাড়ি যেতে হয়। ছোটবেলায় কতই এসেছি, কত খেলাধুলা মস্তি, এখানেই থাকতাম আমি বেশিরভাগ সময়টায়। এই যে আমার একদম গ্রামের পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছি। এই পাড়াটাই কিন্তু আমার শৈশবের অনেক স্মৃতি বহন করে। চলে এসেছে আমার দাদুর বাড়ি। এরপরের ভিডিওগুলো দেখতে থাকো, আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে যেখানে তোমাদের সঙ্গে আমি আমার ছোটোবেলার কিছু স্মৃতি শেয়ার করব। আজকে এলাম, দেখাবো আবার অন্য কোনো ভিডিওয়ে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করো আর ফলো করে দিও সুন্দর ভিডিও দেখার জন্য। সকলে